প্রথমেই মাটনটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ, নুন, কাঁচা সরষের তেল, কাঁচা টক দই ভালো মতন দিয়ে আমি কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াই পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে এখানে কিন্তু টমেটো আর এখানে পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো মতন কিন্তু ভাজা অবধি অপেক্ষা করলাম। তারপরে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে কিছু গুঁড়ো মশলা ইউজ করবো। মিট মশলা তো দিতেই হবে। এখানে নুন, হলুদ, এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, গরম মশলা, আর এখানে দিয়েছি রেড চিলি পাউডার, টমেটো সস আর একটু হালকা করে চিনি। ভালো মতন যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আমি কিন্তু এখানে সেই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। তারপরে দেখো ম্যারিনেট করা মাংসের সাথে একটুখানি জল গুলিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু মাটন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। জল ছাড়ার পরে কিন্তু আমি এখানে আজকে কিন্তু বেশি করে সবার লাস্টে সেদ্ধ করবো। আর এটাই কিন্তু ভালো প্রসেস সত্যি কথা বলতে। আর মাটনটাকে আগে সেদ্ধ করলেও হবে, আমরা যেহেতু পরে সেদ্ধ করছি সেই জন্য কাঁচা আলুটাকে একবারে দিয়ে দিচ্ছি। কাঁচা আলু আর মাটনটাকে একবারে দিয়ে দেওয়ার পরে একটু হালকা করে জল দিয়ে ভালো মতন 4টা থেকে 5টা সিটি দেওয়ার পরে দেখো একদম মাটনটা রেডি। ঝাল ঝাল মাটন একদম রেডি। তো চলো একবার টেস্টটা কেমন হচ্ছে এটা একবার দেখে নিই। একদম লাল লাল ঝাল ঝাল পাতলা পাতলা ঝোল হয়েছে, দারুণ খেতে হয়েছিল। তোমরা একবার করে দেখো প্লিজ।